514 হিজরিতে মুহাম্মদ বিন আবদুল্লাহ বারবারি ওরফে ইবনে মারুত নামের এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী প্রমাণের জন্য নানান কৌশল অবলম্বন করতেন। একবার কিছু অনুসারীকে কবরে লুকিয়ে রেখে মানুষদেরকে জড়ো করে তিনি বলতে থাকেন, ওহে মৃত কবরবাসী, আমাকে উত্তর দাও। কবর থেকে তখন আওয়াজ ভেসে আসে, আপনিই হচ্ছেন নিষ্পাপ মাহদী, আপনি। পরে লোকজন পরীক্ষার জন্য কবরের নিকটে গেলে কবরের মাটি ধসে তার অনুসারীদের মৃত্যু হয়। 2002 সালে ঢাকায় আবির্ভূত হন ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের দাবি নিয়ে এক ব্যক্তি। মানুষের সমর্থন আদায়ের জন্য তিনি রাজধানীর ফুটপাতে ও রাজপথে প্রচারপত্র বিলি করেন। তাতে লেখা ছিল, মানবজাতির জ্ঞাতার্থে অবহিত করা যাচ্ছে, বর্তমানে বিশ্বের ইমামতের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বর্তমানে ঢাকার গেন্ডারিয়ায় কৈলাসপুরীতে অবস্থান করে এ বিশ্বে সৃষ্ট দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে খতম করে শান্তি আনয়ন করতে ব্যস্ত, যিনি বাঘে মহিষে একই ঘাটে পানি পান করাতে বাধ্য করবেন। এভাবেই মুসলিম বিশ্বে যুগ যুগ ধরে ভুয়া কেরামতি আর চটকদার বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে মস্তিষ্ক বিকৃত কিছু লোক, যারা নিজেদেরকে ইমাম মাহদী দাবি করেছে। আর ইবনে মারুত নামের ওই ব্যক্তির অনুসারীদের মতো শেষ পর্যন্ত তাদের সবার পরিণামই হয়েছে ধ্বংস। দর্শক, আজ আপনাদেরকে এমন কিছু লোকের গল্প শোনাব যারা সাহাবীদের যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দী পর্যন্ত আর আরব দেশ থেকে শুরু করে বাংলাদেশে ইমাম মাহদী হবার মিথ্যা দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী তিনি জীবিত থাকতেই প্রকাশ পায়, কিছু সাহাবীদের যুগে প্রকাশ পায় এবং কিছু এখনও অপ্রকাশিত রয়ে গেছে। এগুলো কখন কিভাবে প্রকাশ পাবে তার নির্দিষ্ট কোনো সময় তিনি উল্লেখ করেননি, তবে অনেক ক্ষেত্রে আলামত বা নিদর্শন বর্ণনা করেছেন। তেমনি কিয়ামতের আগে ইমাম মাহদীর আগমন বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। এই পৃথিবী যখন অন্যায় অশ্লীলতায় ডুবে যাবে এবং সর্বত্র জুলুম ও ত্রাসের রাজত্ব কায়েম হবে, ঠিক তখনই ইমাম মাহদীর আগমন ঘটবে। হাদিসের বর্ণনা থেকে এমনই জানা যায়। তবে কিয়ামত আসার বহু আগ থেকেই, এমনকি সাহাবীদের যুগ থেকেই একের পর এক ভণ্ড ইমাম মাহদীর আবির্ভাব ঘটেছে। ইতিহাস ঘাটলে এমন বহু প্রতারকের তথ্য পাওয়া যায়। যেমন আলী বংশের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হাসান হাসানিকে অনেকেই মাহদী মনে করতেন। 145 হিজরিতে আব্বাসী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে হত্যা করা হয়। 296 হিজরিতে মাহদী দাবি করেন কায়রোয়ানের উবাইদুল্লাহ বিন মাইমুন কাদ্দাহ। পরবর্তীতে তার নাতি আল মুইজ ইবনুল মানসুর এবং 500 হিজরিতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাওমারাতো একই দাবি করেন। মরক্কোর আরেক সুফি আবুল আব্বাস আহমদ ইবনে আবদুল্লাহ সালজামাসি 1020 হিজরিতে মাহদী দাবি করে মরক্কোর তৎকালীন শাসককে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে সালজামাস শহর দখল করেন। 1022 হিজরির এক যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন। 1298 হিজরিতে সুদানের প্রসিদ্ধ সুফি মুহাম্মদ আহমদ বিন আবদুল্লাহ, 15 শতকে উত্তর ভারতে সৈয়দ মুহাম্মদ জৈনপুরী এবং বাহাই মতবাদের প্রতিষ্ঠাতা আলী ইবনে মির্জা রিদা সিরাজি ইরানে মাহদী দাবি করেন। 1850 খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1400 হিজরির প্রথম দিন, খ্রিস্টাব্দ 1979 সাল, ফজরের সময় মসজিদুল হারাম দখল করে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি নামের এক ব্যক্তি নিজেকে প্রতিশ্রুত ইমাম মাহদী দাবি করে। অনেকগুলো লাশের কফিনে অস্ত্র ভরে মসজিদে ঢুকে অবরোধ করে রাখে। সৌদি পুলিশের টানা 15 দিনের প্রচেষ্টায় কথিত মাহদী ও তার অনুসারীরা প্রায় সকলেই নিহত হয়। উপমহাদেশে কাদিয়ানি মতবাদের আবিষ্কারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1889 সালে প্রথমে নিজেকে ইমাম মাহদী, পরে ঈসা মসিহ এবং এক পর্যায়ে নিজেকে আখেরি নবী দাবি করে বসে। মির্জা কাদিয়ানি শেষ বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং কথিত আছে টয়লেটের ভেতরে উল্টে পড়ে গিয়ে মারা যান। অন্যদিকে ইরানের 12 ইমামে বিশ্বাসী শিয়াদের আকিদা হল তাদের 11তম ইমাম হাসান আসকারির সন্তানই সেই প্রতিশ্রুত ইমাম মাহদী। এদিকে বিশ্বের নানা প্রান্তে যখন ইমাম মাহদীর সয়লাব, তখন বাংলাদেশি বা বাদ থাকবে কেন? 2011 সালে পীর লুৎফুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে কখনো মাহদী আবার কখনো মাহদীর সৈনিক হিসেবে দাবি করেন। 2013 সালে রাজধানীর গোপীবাগের একটি ভাড়া করা ফ্ল্যাটে নিজ ছেলে ও কিছু মুরিদসহ দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান। তাকে গলা কেটে হত্যা করা হয়। তবে বাংলাদেশের ইতিহাসে ইমাম মাহদীর দাবি নিয়ে সবচেয়ে বেশি যে ঘটনাটি আলোচিত হয় তা হল মোস্তাক মুহাম্মদ আরমান খান। দীর্ঘদিন ধরেই এই লোকটি লেখনী ও ইউটিউবে বক্তব্যের মাধ্যমে ইমাম মাহদী
করোনা ভাইরাস ও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। অবশেষে 2020 সালের 14 আগস্ট ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করেন এবং তার পক্ষে বায়াতের আহ্বান জানান। এমনকি দাবি প্রমাণের জন্য ইমাম মাহদী বিষয়ক হাদিসগুলোর কাল্পনিক ব্যাখ্যা দেন এবং কৌশলে আরবি আবজাদি হরফ বা সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেন। পরে ওই বছরেরই 22 আগস্ট পুলিশ বাদী হয়ে ঢাকার রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে। ইমাম মাহদী আলাইহিসসালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন, বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত। শুধু তাই নয়, ইমাম মাহদীর যাবতীয় গুণাবলী, আবির্ভাবের সময়কালের পূর্ণ বিবরণ সাহাবী ও তাবেঈগণের মাধ্যমে সূত্রসহ লিপিবদ্ধ করা আছে। যেমন, তিনি আবির্ভাবের পর 7 বা 9 বছর দুনিয়াতে থাকবেন। তার আবির্ভাবের পর সবাই এমন ধনী হবে, ইতোপূর্বে আর কখনো এত সম্পদশালী ছিল না। তার আগমনে পৃথিবী ন্যায় ইনসাফে ভরপুর হবে। পৃথিবীর 2/3 মানুষ মারা যাবার পর তার আবির্ভাব হবে। হজ নিষিদ্ধ থাকবে। গোত্রে গোত্রে মক্কায় তীব্র লড়াই হবে। মিনায় এত খুনাখুনি হবে যে জামারা পর্যন্ত রক্তের নালা বইতে থাকবে। ভুয়া মাহদীদের আবির্ভাব কেন ঘটে? ইতিহাস পর্যালোচনা করলে মোটা দাগে 3টি কারণ খুঁজে পাওয়া যায়। নেতৃত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতার লোভে কেউ কেউ মাহদীত্বের দাবি করেছে। অতি ইসলাম প্রেমিক হওয়ায় মানুষ কাউকে মাহদী মনে করেছে। কারো কারো ক্ষেত্রে স্বপ্ন দর্শনের ঘটনা ঘটেছে। এভাবেই যুগে যুগে কিছু ভণ্ড সুযোগ সন্ধানী লোকেরা নিজেকে ইমাম মাহদী দাবি করে মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট করার অপচেষ্টা করেছে, যার ধারা এখনও অব্যাহত রয়েছে। তবে তারা যেভাবে রাতের আধারে কালো পিঁপড়ার মতো আবির্ভূত হয়েছে, আবার সেভাবেই কালের গর্ভে হারিয়ে গেছে। কাঙ্ক্ষিত মাহদী আসার পূর্বে এরকম আগাছাদের আবির্ভাব ঘটা অস্বাভাবিক কিছু নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যুকদের আবির্ভাবের কথা ভবিষ্যৎবাণী করে গেছেন। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত এমন অনেক ভণ্ড ইমাম মাহদীদের আবির্ভাব ঘটবে এবং তাদের লাঞ্ছনাকর পতন হবে, এটাই সত্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।